মান্না ভাইয়ের বিশ্বাস ছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। আমার সাথে মান্না ভাইয়ের একটা দুর্দান্ত বন্ডিং হয়। এরপর প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা তো এইসব আমি তো এসব বুঝতাম না, ব্রেকডাউন বুঝতাম না, তারপর এইসব কিছুই বুঝতাম না। তো আস্তে 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 টিমের সাথে থাকলাম, করলাম। এরপর মজার ব্যাপার হচ্ছে মানে আমার হাইটটা ভালো ছিল, মানে একটা হিরো হিরো হাইট ছিল। অনেকে বলতো যে তুমি তো হিরো, তুমি তো তো আমি তখন ছোট মানুষ, মানে তখন বয়স কম, এই জিনিসটাকে আমি সহজে নিয়ে নিতাম। ও তাই নাকি, আচ্ছা তাহলে তো ভালোই, একটু ভাবসাব চলে আসতো ভিতরে। তো ওইখান থেকে মানে কাজ শুরু। এরপর ভাই একটা কথা আছে না যে এফডিসির ওই যে ডাল যে একবার তার পেটে গেছে, ও যেখানেই থাক, পৃথিবীর যে প্রান্তেই থাক, এই মায়া ছাড়তে পারবে না। তা আমি ভাই ওই মায়া ছাড়তে পারি নাই। এরপরে পুরানো যারা আছে আপনি শুনবেন, আমার সাথে মান্না ভাইয়ের একটা দুর্দান্ত বন্ডিং হয়। এবং ভাই আমাকে তখন ফোনের এত চল ছিল না, ভাই হচ্ছে সোনারগাঁতে বসতো, মাঝে মাঝে মধুমিতায় বসতো, নওশাদ ভাইয়ের অফিসে। আর আমি তখন পার্ট টাইম জব করতাম মধুমিতার উপরে, পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটার করতাম। দেখেন আমি টিএসসিতে যেতাম, ঢাকা ভার্সিটির, হেঁটে যেতাম, হেঁটে আসতাম। আমাকে ওখানে আমার ওহিদ ভাই নাম করে আমার এক বড় ভাই মারা গেছে, ভাই মানে ওই ভাই আমাকে আজকাল নাট্য সংসদে ঢুকাই দিল। তারপর আমার আরেকজন বড় ভাই আছে মামুন ভাই, উনি আমাকে মানে এইসব লাইন ঘাটগুলা বোঝাইলো, এই অভিনয়ের। থিয়েটারে সময় দিতাম, আবার সিনেমায় অ্যাসিস্ট করতাম যখন সুযোগ পেতাম, আবার চাকরিও করতাম, পড়াশোনাও করতাম। তো এক ধরনের মানে এটা এক ধরনের স্ট্রাগল বলতে পারেন, আবার বলতে পারেন যে এক ধরনের ফ্যান্টাসি ছিল। এবং তখন বুঝি নাই যে আসলে মানে এত কঠিন লাইফ, এত কঠিন। যেমন 18 বছরের একটা মেয়ে যেভাবে জীবনকে সহজভাবে দেখে, যে তার জন্য হাজার হাজার ছেলে পাগল, 35 বছরের মেয়েটা কিন্তু সেটা দেখে না। তো আমার দশা হয়ে গেছিলো যে আরে হিরো কোনো ব্যাপার না। তো এরকম করতে করতে মান্না ভাইয়ের সাথে এরপরে আরেকটা সিনেমায় আমি মান্না ভাইয়ের সাথে খুবই ক্লোজ কাজ করছি, এটা হচ্ছে কাবুলিওয়ালা। মানে মান্না ভাইয়ের একটা ধারণা ছিল, বা মান্না ভাই বিশ্বাসও করতো, যদিও এটা হয়নি, মানে মান্না ভাইয়ের বিশ্বাস ছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। এবং মান্না ভাই যে এফোর্ট দিছে এই সিনেমাতে, আমি আমার চোখের সামনে দেখেন এই দাড়ি, সে সকাল 7টা-8টায় দাড়িটা লাগাতো, রাত্রে খুলতো, এবং মাঝে যে বিরতিতে সে খুলতো না। মানে এই যে কাবুলিওয়ালার ক্যারেক্টারটা সে করছে, এবং সে অনেক এফোর্ট দিছে। এটাই কাবুলিওয়ালাতে মান্না ভাইয়ের এটা পাওয়া আসলে উচিত ছিল, বা কোনো না কোনো কারণে পাই নাই এটা। তো মান্না ভাইয়ের সাথে যে একটা আশা করেছিলেন বা আলাপ করেছিলেন, মান্না ভাই আশা করছিল যে এটাতে সে একটা অ্যাওয়ার্ড পাবে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। এমনকি কাজী হাসান স্যারও মানে শুটিংয়েও অনেকবার বলছে, মান্না তোর জন্য কিন্তু এটা কনফার্ম, কিন্তু হয় নাই। ওই বছর কে পেয়েছিল জানি না, মনে নেই। তো ধর সিনেমার শুটিংয়ে অভিজ্ঞতা শুনতে চাই। ধর সিনেমার প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে ওই যে জ্যাকি আলমগীর ভাই সম্ভবত আর মান্না ভাই এফডিসির মসজিদ যে পাশে, ওই দিকে একটা বাগান মতো ছিল। তো ওইখানে দেখবেন একটা শট আছে, মান্না ভাই ওই জ্যাকি আলমগীর ভাইয়ের কাছ থেকে একটা চশমা নিয়ে আসে, চশমা কেনে, বা কয় যে ওইটা পাইলা কই চশমা, এই চশমা কই পাইছো, ওই যে একটা চশমা এনে বিক্রি করে এরকম। ওই দিন থেকে মূলত আমি শুরু করি। তো ওই দিন মান্না ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়, পরিচয় হয়। এবং মান্না ভাই তখন তো ভাই ছবির প্রচলন ছিল না, ছবি তোলা বা এই সব তো ছিল না, সেলফি ছিল না, কিচ্ছু ছিল না। তো মান্না ভাইয়ের সাথে হ্যান্ডশেক করছি। মান্না ভাইয়ের আমার মনে আছে ভাই সব কিছু এখনো, চোখের সামনে। মান্না ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম, মান্না ভাই আমার ঘাড়ে হাত দিল। তারপরে মান্না ভাই অনেক সময় দাঁড়ায় থাকলে, অনেক সময় আছে ঘাড়ে হাত দিয়ে দাঁড়াতো এরকম। তো আবার তখন সে আবার গ্লাস ব্যবহার করাও শুরু করছে, চোখে মনে হয় তখন আর কি গ্লাস ব্যবহার করতো কোনো কিছু পড়তে দেখতে এরকম। তো মাঝে মাঝে আমার বলতো যে এটা এনে দেয়, বা এটা কর এরকম। আর মধুমিতাতে গেলে আমাকে জানাতো, বলতো যে উপরে আমার আছে কিনা।